হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো ফাইনালি আমাদের নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও এসেছে। আমরা গেছিলাম পুরুলিয়া 3 নাইট 4 ডেসে অযোধ্যা সার্কিট কভার করতে। এটা আমাদের পুরোপুরি রোড ট্রিপ ছিল। আমরা ফ্রাইডে 23শে আগস্ট নাগাদ বেরিয়ে ফিরেছিলাম মানডে ইভিনিংয়ে। তো দেখতে থাকো ভিডিও ওভারঅলি অ্যান্ড জানিও অ্যাট দ্য এন্ড কমেন্ট সেকশানে ভিডিওটি কেমন লাগলো। সরি, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, এটা ছিল আমার ফার্স্ট রোড ট্রিপ। আমি এখানে ড্রাইভার নিয়ে গেছিলাম, তাও আমি যাওয়ারটা পুরোটা আমি একা কভার করেছিলাম। তো আমি আমার জানাবো আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, ওভারঅল রোড, আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। যথারীতি আমাদের আগের দিন রাত্রে তো ঘুম হয়নি, খুব তাড়াতাড়ি আমরা উঠে পড়েছিলাম। অ্যারাউন্ড 5:30 নাগাদ উঠে পড়েছিলাম। আমাদের বেরোনোর প্ল্যান ছিল অলমোস্ট 6:30 নাগাদ, কিন্তু ড্রাইভার দাদা আসতে সময় লেগেছিলো অলমোস্ট 7:10, 7:15। তো আমরা রেডি হচ্ছিলাম। এই ছিল আমাদের লাগেজ খুবই কম ছিল, যেহেতু আমরা দুদিনের ট্রিপে যাচ্ছিলাম। আর এই ছিল আমার ওভারঅল ড্রেস, যেটা আমার এই পুরুলিয়া ট্রিপের মেন অ্যাট্রাকশান ছিল। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ড্রাইভার দাদা অলরেডি বলেছে এসে গেছে। অলমোস্ট বাজে ঘড়িতে 6:45। আমরা অলরেডি হাঁটতে শুরু করেছিলাম গাড়ির গ্যারেজের দিকে। আমার সাথে আমার বউ আর তার বোন গেছিলো এই ট্রিপে। আমাদের পার্ট নিতে আরও কিছু বন্ধুবান্ধব আছে, যাদের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। তো ফাইনালি আমাদের ট্রিপটা শুরু হচ্ছে। খুবই এক্সাইটেড ছিলাম। আমাদের এই ট্রিপটা প্ল্যান ছিল আগের বছর 2023 অক্টোবর নাগাদ, বাট কিছু প্রবলেম নাগাদ সেই সময় আমরা যেতে পারিনি। তো অলমোস্ট এটা 1 ইয়ার ডিলে করে আগস্ট নাগাদ এই ট্রিপটা শুরু হচ্ছে আমাদের। খুবই এক্সাইটেড ছিলাম, আর মেনলি এক্সাইটেড ছিলাম আমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। জেনারেলি পুরুলিয়া আমরা দুটো রুট দিয়ে কভার করতে পারি, জেনারেলি সবাই জানো। একটা হচ্ছে পুরুলিয়া, যেটা আসানসোল দিয়ে দুর্গাপুর হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া যায়। আরেকটা যাওয়া যায় বাঁকুড়া দিয়ে, যেটা হচ্ছে আরামবাগ দিয়ে কভার করা যায়। তো আমরা দুর্গাপুর রোডটা ফলো করে নিই। রিজন হলো রিসেন্টলি কিছুদিন আগে আমরা দুর্গাপুর ঘুরে এসেছি। সেখানে দুর্গাপুর রোডে এখন অনেকগুলো ডাইভারশান আছে, তার জন্য অনেক আমাদের দেরি হতো, প্লাস রাস্তা অনেক বেশি। সেই তুলনায় আমাদের আরামবাগের রাস্তা অনেক কম ছিল। দেখতেই পাচ্ছ ম্যাপে দেখাচ্ছে কলকাতা থেকে পুরুলিয়ার ডিস্টেন্স অলমোস্ট 274 কিলোমিটার, যেটা কভার করতে সময় লাগছে অলমোস্ট 6 ঘন্টা 50 মিনিট মতো। আর এই যে রাস্তা, ডানকুনি হাউজিং থেকে লেফট সাইডে টার্ন নিয়ে দেন মোসাট হয়ে, সিয়াখালা হয়ে, এই রাস্তাটা আরামবাগ হয়ে, চাঁপাডাঙ্গা হয়ে, অলমোস্ট জয়পুর ফরেস্টের ওপর দিয়ে, বনলতা রিসর্টের পাশ দিয়ে বাঁকুড়া হয়ে পৌঁছে যাচ্ছে এটা ডাইরেক্ট পুরুলিয়া। তো আমরা প্ল্যান ছিল যে বনলতা রিসর্টে ব্রেকফাস্ট করার জন্য। তো দেখা যাক আমাদের ট্রিপ কেমন এগোয়। রাস্তা মোটামুটি অনেকটা খালি ছিল, যেটা আমার মনে হয়েছে। আমি অলমোস্ট নিজের গাড়িতে 1.5 মাস মতো ড্রাইভিং শিখছি, তো অনেক কমফর্টেবলি আমি ড্রাইভ করতে পারছিলাম। বাই দ্য ওয়ে, আপনারা যদি গাড়িতে না যেতে চান, যদি ট্রেনে যেতে চান, তার জন্য পুরুলিয়া যাওয়ার বন্দোবস্ত আছে। তো পুরুলিয়া যেতে গেলে আপনারা কিছু ট্রেন আপনারা ধরতে পারেন, যেমন আছে দেখুন এখানে লিস্টে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা 2:35 সেটা পৌঁছাচ্ছে, 6:28 আছে, 12:05 পৌঁছচ্ছে, 18:35 সন্ধ্যাবেলা পৌঁছচ্ছে। তো আপনারা কোনো একটা ট্রেন ধরে মোটামুটি আর্লি পৌঁছে যান পুরুলিয়া স্টেশনে। সেখান থেকে হার্ডলি আমাদের 42 কিলোমিটার, 1 ঘন্টা মতো কভার করে আপনারা পৌঁছে যাবেন পুরুলিয়া হিলটপে। সেখান থেকে আপনারা আপনাদের সাইট সিন স্টার্ট করতে পারবেন। তো ফাইনালি পৌঁছে গেছিলাম আমরা বনলতা রিসর্ট ব্রেকফাস্ট করার জন্য। টাইম ছিল অলমোস্ট 11:15 নাগাদ। এই সেই ফেমাস জয়পুর ফরেস্ট, যেখানে অনেক ট্যুরিস্ট আসে, আর পিছনে ছিল বনলতা রিসর্ট। আমরা আমাদের পরের গাড়ির জন্য ওয়েট করছিলাম। তারা অলমোস্ট রাস্তাতে ছিল, তারা অলরেডি আরামবাগ ক্রস করে গেছিলো। আমাদের প্ল্যান ছিল 3টে নাগাদ পৌঁছাবো পুরুলিয়া, কিন্তু লেটে বেরোনোর জন্য আমাদের সেটা পৌঁছাতে হয়তো 5টা বেজে যাবে। তো ওয়েট করি কিছুক্ষণ, ততক্ষণ ওরা আসুক, তারপর আমরা ব্রেকফাস্ট করছি আর আপনাদের সাথে আবার কানেক্ট হচ্ছি। তো আমরা অলরেডি ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে গেছি, সবাই এসে গেছে। খাবার দাবার মোটামুটি আমরা অর্ডার দিচ্ছিলাম। আমরা নিয়েছিলাম পুরি সবজি। এছাড়া আপনারা এখানে সাউথ ইন্ডিয়ান খাবার, ধোসা, সাম্বার, ইডলি, সেগুলো পেয়ে যাবেন। তার সাথে আরও যদি কিছু খেতে চান, লাইক রাইস চিকেন, ফ্রাইড রাইস চিকেন, পোলাও। তো আমাদের লুচি সবজি অলরেডি এসে গেছিলো প্লেটে। মোটামুটি আমাদের প্লেট নিয়েছিল 70 টাকা করে। পুরি সবজি 5-6টা করে পুরি, যেটা একজনের জন্য এনাফ ছিল। তার সাথে সবজি ছিল। সেসব খাওয়া দাওয়া করে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম।
এই ছিল বনলতা রিসর্ট ওভারঅলি, যেটা ভেতর থেকে আমরা কিছুটা কভার করেছিলাম। চারিদিকে মোটামুটি বন্ধ করা ছিল, আমি বুঝলাম না রিজনটা কেন। আমাদের টাইমিং খুব কম থাকার জন্য আমরা ওখানে কথা বলতে পারিনি। তো আপনারা যদি এখানে স্টে করার জন্য আসেন তো অবশ্যই একবার ফোন করে আসবেন। এই সেই ফেমাস ঝিলটা বনলতা রিসর্টের মধ্যে, আর খুব দূরে দেখা যাচ্ছে ওই যে বনলতা রিসর্টের সেই ফেমাস গেট। নিশ্চয়ই আপনারা ফোন করে একবার এখানে আসবেন যদি ঘুরতে আসেন। অ্যাট লাস্ট আমি পৌঁছে গেছিলাম জয়পুর ফরেস্টে, যেটা আমার খুব একটা ইচ্ছে ছিল এখানে ড্রাইভ করার নিচে। আগে আমি আরও দুবার এসেছিলাম, একবার এসেছিলাম বন্ধুর গাড়িতে, তার গাড়িতে চেপে, এবং আরেকবার এসেছিলাম ভাড়ার গাড়িতে, যেটা আমরা আরামবাগ থেকে এসেছিলাম। তো এবার নিজে ড্রাইভ করার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। জয়পুর ফরেস্টে অলমোস্ট 12 কিলোমিটার পেরিয়ে আমরা এই যে বিষ্ণুপুর গেট বাদিক দিয়ে, এখান দিয়ে এগুলো বাইপাস করে পুরুলিয়ার দিকে এগিয়ে গেছিলাম। আপনারা এই গেট দিয়ে ঢুকে বিষ্ণুপুর টেম্পল সেগুলো এবং তার সাথে মুকুটমণিপুরও কভার করতে পারবেন। এই আগস্ট মাসে চারিদিকে গ্রিনারির একটা অন্যরকম সৌন্দর্য আমরা উপভোগ করেছিলাম এই পুরুলিয়া রোড ট্রিপের মধ্যে। চারিদিকে গ্রিনারিতে ভর্তি এবং আকাশের কালার বর্ষাকাল হওয়ার দরুন অন্যরকম ছিল, এবং অবশেষে বৃষ্টির আহ্বান হলো। চারিদিকে তখন লরির জ্যামও ছিল। আমরা অনেক স্লোলি এগোচ্ছি, কারণ সামনে আমরা হ্যাজার্ড লাইট এবং মেন লাইট অন করে আস্তে আস্তে আমরা পুরুলিয়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম। বৃষ্টি আসার দরুন আকাশের কালার পুরোপুরি পাল্টে গেছিলো। কালো আকাশ তার সাথে গ্রিনারির সৌন্দর্য একটা অনন্য পরিবেশের সৃষ্টি করেছিল। কিছু কিছু জায়গায় গুগল ম্যাপে দেখাচ্ছিল রেড, আমরা তো বুঝতে পারছিলাম না তো ফাঁকা রাস্তাতে কেন তো রোড জ্যাম দেখাচ্ছে। তার রিজনেই গরুর পাল, এগুলো অনেক সময় ট্রাফিক আটকে দিয়ে রাস্তাটিকে জ্যাম করে দিচ্ছে। তো আমরা এই রাস্তায় ফিরে যাওয়ার পথে প্রচুর গরুর ট্রাফিক জ্যাম, প্রচুর ভেড়ার ট্রাফিক জ্যাম দেখতে পেয়েছিলাম। অলরেডি আমরা পুরুলিয়া ঢুকে গেছিলাম, এবং এই সেই গরুর ট্রাফিক জ্যাম আবার শুরু হচ্ছে। অনেক সময় 2-3 মিনিট সময়, অনেক সময় 5-7 মিনিট আমাদের ওয়েট করতে হয়েছিল এই গরুগুলো চলে যাওয়ার পর। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেছিলাম আমাদের গন্তব্যের দিকে। পুরুলিয়া অলরেডি মাটির বাড়ি দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছিলো। এখনও মোটামুটি আমাদের ডেস্টিনেশান ছিল এখান থেকে 40 কিলোমিটার মতো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের বাঁ দিকে চলে গেছে টাটানগর। এখান থেকে আপনারা ঝাড়খণ্ড রাঁচি
এই হাইওয়েটিকে কানেক্ট করছে। চারিদিকে ওয়েদার দেখতেই পাচ্ছেন, এক অপরূপ ওয়েদার ছিল, মেঘলা আকাশ তার সাথে গ্রিনারি, একটা অসম ব্যাপার ছিল। আমরা যাওয়ার পথে বনলতা রিসোর্ট থেকে লোকেশন দিয়েছিলাম বাঘমুন্ডি, এবং তারপর সেখান থেকে আমরা হিলটপ করার জন্য আপনাদের রাস্তাটা একটু বেশি পড়েছিল। তো আপনারা যদি আসেন এই রাস্তা দিয়ে অবশ্যই ডাইরেক্টলি অযোধ্যা হিলটপ দেবেন। সে রাস্তাটি বলরামপুর কভার না করে ডাইরেক্টলি আপনাদের বাইপাস ধরিয়ে হিলটপে উঠিয়ে দেয়। এবং ফাইনালি আমরা অনেক প্রতীক্ষার পর দেখতে পেয়েছিলাম সেই পুরুলিয়ার পাহাড়, যেটা আমরা অনেক দিন ওয়েট করেছিলাম এটার জন্য। এ রাস্তায় পেট্রোল পাম্পের সংখ্যা খুবই কম। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনারা গাড়ির ফুল ট্যাঙ্ক করিয়ে আনবেন। আমরা ফাইনালি পৌঁছে গেছি অযোধ্যার রাস্তাতে, যে রাস্তাটি সোজা গিয়ে হিলটপে উঠে যাচ্ছে। আপনারা এই রাস্তা ধরে হিলটপ যাওয়ার পথে পেয়ে যাবেন অনেক দর্শনীয় স্থান, যেমন তুর্গা ড্যাম, তুর্গা ফলস, বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পাহাড় এবং আরও অনেক জায়গা। আপনাদের যদি মুরুগামা লেক আপনারা কভার করতে যান, তাহলে আপনাদের কিছুটা এগিয়ে আপার হিলটপ থেকে নেমে আপনাদের কভার করতে হবে। আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই কম ছিল, তো এই টার্নগুলোতে আমার সত্যি একটু সমস্যা হচ্ছিল। এই টার্নগুলোতে আমি যদি থার্ড গিয়ারে থাকি, তো আমাকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার মুভ করিয়ে দেন আমাকে এই টার্নগুলোতে উঠতে হবে। একবার দুবার আমার গাড়িও বন্ধ হয়েছিল। তো এগুলো আমার জন্য খুব লার্নিংয়ের কাজ করেছে। আমার পেছনে যে ড্রাইভার দাদা বসেছিল, উনি আমাকে গাড়ি চালানো শিখিয়েছিলেন। উনি আমাকে গাইড করে করে আস্তে আস্তে আমরা অযোধ্যা হিলটপ পৌঁছে গেছিলাম। রাস্তা ফাঁকা হওয়ার দরুন আমাকে সেরকম কোনো সমস্যায় পড়তে হয়নি। ফাইনালি এই ছিল লোকেশন তুর্গা ফলসের। এখান থেকে আপনাদের কিছুটা নিচে নেমে গিয়ে তুর্গা ফলস দেখতে হবে, যেটা আমরা নেক্সট দিন কভার করার প্ল্যান ছিল। তো এই রাস্তা ধরে আমরা তুর্গা ফলসকে বাইপাস করে আস্তে আস্তে হিলটপের দিকে এগিয়ে গেছিলাম। এই টার্নটা ঘুরেই স্পট ছিল বামনি ফলস, যেটা পাহাড় থেকে অনেকটা নিচুতে নেমে আপনাদের কভার করতে হবে। এই স্পটটি খুব সুন্দর ছিল। সেদিন বিকাল 5টা বেজে যাওয়ায় বামনি ফলস বন্ধ হয়ে গেছিলো। তো আমরা এই স্পটটি সেই দিন না কভার করে তার পরের দিনকে কভার করার প্ল্যান করেছিলাম।
এই যে দূরে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া, যেখান থেকে আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পাহাড় সবই খুব কাছাকাছির মধ্যে। আপনারা এই রাস্তা ধরেই ইজিলি সেসব কভার করে নিতে পারবেন। তো আমরা খুব টায়ার্ড ছিলাম, আস্তে আস্তে আমরা রিসর্টের দিকে এগিয়ে গেছিলাম। ফাইনালি আমরা রিসর্টে পৌঁছে গেছি। আমাদের রিসর্টের নাম ছিল অযোধ্যা ইকো নেস্ট। এখানে ছোটো ছোটো কটেজেস ছিল, ডাবল বেড, 4 বেডেড, 5 বেডেড। আমরা টোটাল ছিলাম 9 জন। সেই জন্য আমরা একটা 4 বেডেড কটেজ, একটা 5 বেডেড কটেজ নিয়েছিলাম। আপনাদের আজকে 5 বেডেড কটেজের একটু রুম ট্যুর করিয়ে দিচ্ছি। এটা ছিল 5 বেডেড কটেজ। এখানে টোটাল 2খানা ডাবল বেড ছিল। এই ছিল এন্ট্রি। দেখতে পাচ্ছেন এখানে 2খানা ডাবল বেড ছিল। এদিকে 2খানা, দুজন 4জন ইজিলি থেকে যেতে পারবে। আর এই দিকে ছিল আরেকটি বেড, যেখানে একজন ইজিলি ঘুমিয়ে যেতে পারবে। এখানে ছিল 2টি ওয়াশরুম। এটি ছিল বড় ওয়াশরুম, যেটা সত্যি খুব সাইজে বড় এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। আর ছিল পাশে একটি ছোট ওয়াশরুম, যেটা খুবই হেল্পফুল হয়েছিল যারা এই ঘরে 5 জন ছিল। জাস্ট একটু আগে এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছি। রুম টুরের ভিডিওটা একটু পরে করে দিচ্ছি। তো আমার ইচ্ছে ছিল পুরুলিয়া আমি একা চালাবো, সেটা আমি কমপ্লিট করেছি আলটিমেটলি। অলমোস্ট 300 কিলোমিটার, আমার ফার্স্ট ট্রিপ জীবনে 300 কিলোমিটার আমি কমপ্লিট করেছি একদিনে। সকাল 7টা 20-তে স্টার্ট করেছিলাম, 7:10 স্টার্ট করে এখানে পৌঁছলাম অলমোস্ট 5টা। তো পৌঁছেছি। এখন আরেকটা গাড়ি এখনও আসেনি, রাস্তাতে আছে, আসবে। তো এসে গেলে তারপর আমরা খেতে যাব। কিছু খাওয়া দাওয়া করার প্রচণ্ড খিদে পেয়েছিল, সকালে যে লুচি তরকারি খাওয়ার পর। রুম টুরের ভিডিওটা একটু পরে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো।